ইবনে মাজাহ শরীফের 2511 নং হাদিসে পাবেন। হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশ্বনবী একদিন আমাদেরকে পূর্বের একটি ওয়াকিয়া শোনালেন। বিশ্বনবী বললেন, এ আবু হুরায়রা, এ সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের একটি কারগুজারি শুনে নাও। আমাদের জামানায়ও জায়গা কেনা বেচা হয় কিনা? নবীর যুগেও জায়গা কেনা বেচা হইতো। এর আগেও জায়গা ক্রয় বিক্রির প্রচলন ছিল। কোনো এক ব্যক্তির কাছে একটি জায়গা কেনার যখন প্রস্তাব করলো, এ মুসলমান, কিছু নির্ধারিত অঙ্কের মাধ্যমে, অর্থের মাধ্যমে জায়গাটা কোনো এক ব্যক্তি ক্রয় করে ফেলেছে অন্য এক ব্যক্তির কাছে। আপনি যদি আপনার জায়গাটা বিক্রি করে দেন, আপনার মালিকানা থেকে জায়গা চলে যাবে, ঠিক কিনা বলেন? জায়গা যখন বিক্রি করে দিয়েছে, পূর্বের মালিকের মালিকানা চলে গেছে, নতুন মালিকের মালিকানা চলে আসছে। জায়গা কেনার পর নতুন মালিক ওই ফসলি জমির মধ্যে মাটি খনন করতেছে ফসল ফলানোর জন্য। ফসল ফলানোর জন্য যখন মাটি খনন করছে, মাটি খনন করার সময় কোদালের মধ্যে একটা কি জানি শক্ত কিছু একটা লেগে গেছে। কি লাগলো? হাত দিয়ে তাকায় দেখে একটা কলসির মতো দেখা যায়। এ মুসলমান ভাই, মাটি খনন করে কলসিটা উত্তোলন করছে। কলসির ঢাকনা খোলা মাত্র নতুন জায়গার মালিক তাকায় দেখে পুরো কলসির মধ্যে স্বর্ণ মুদ্রা দিনার দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। জায়গা কিনছে, উদাহরণস্বরূপ তৎকালীন 500 টাকা দিয়ে সেই জায়গা খনন করে কি পেয়ে গেছে? স্বর্ণের কলসি। তা ধন দৌলত টাকা পয়সার অভাব আসেনি? যদি আমাদের জমানায় এই ঘটনা হইতো, কি করতাম? কলসি নিয়ে তড়িৎ গতিতে বাড়িতে যেতাম, দরজা বন্ধ করে এই স্বর্ণ মুদ্রা স্ত্রীকে নিয়ে আগে গণনা করে হেফাজত করতাম, ঠিক কিনা বল? কিন্তু নতুন জায়গার মালিক কি করেছে শুনে নেন। আমার কথা নয়, হাদিসের কথা। ইবনে মাজাহ শরীফের 2511 হাদিসের ঘটনা আমাকে শোনাইতেছে। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন। এই স্বর্ণের কলসি পাওয়ার পর এই নতুন জায়গার মালিক চলে গেছে প্রাক্তন মালিকের বাড়িতে কলসি নিয়ে গিয়ে বলতেছে, রে ভাই, তোমা থেকে যে আমি গতকালকে একটি জায়গা কিনেছি, এই জায়গার মাটি খনন করতে গিয়ে একটা কলসি পাইছি। আমি তো তোমার কাছ থেকে জায়গা কিনেছি, তোমার কাছ থেকে তো আমি কলসি কিনি নাই। আমি জায়গার মালিক, কলসির মালিক আমি নয়, তুমি তোমার কলস নিয়ে যাও। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। নতুন জায়গার মালিক পুরাতন মালিককে কলসি দিয়ে দিতে চায়। পুরাতন জায়গার মালিক কয়, রে ভাই, তোমার কাছে আমি আমার কলস বিক্রি করে, জায়গা বিক্রি করে দিয়েছি। জায়গা বিক্রির পর এই জায়গার মধ্যে যা আছে সব কিছুর মালিকই তুমি। অতএব তোমার এই কলসি আমি নিতে পারবো না। যেহেতু জায়গা তোমার, জায়গার মধ্যে যা আছে সবই তোমার, অতএব কলসির মালিক আমি নয়, কলসির মালিক তুমি। তোমার কলসি তুমি নিজে নিয়ে যাও। স্বর্ণের কলসি নতুন জায়গার মালিক পুরাতন মালিককে দিয়ে দেয়, পুরাতন মালিক নতুন মালিককে দিয়ে দেয়। কেউ নিতে চায় না, বলে এটা তোমার মালিকানা। সে বলে এটা তোমার মালিকানা। সুবহানাল্লাহ জুড়ে বলে। আমাদের বেলা হয়তো কলসি নিয়ে টানাটানি, ঠিক কিনা জুড়ে বলেন?
যদি কোনোভাবে খবর পাইতো যে কলসি পাইছে, দৌড় দিয়ে গিয়ে বাড়িতে যাইতো, তোমার কাছে জাগা বেছে কলসি বেশি নাই, এটা আমার দাদা এখানে রাইখে গেছিল, আমারটা আমার দিয়ে দাও, ঠিক কিনা? কিন্তু নতুন জায়গার মালিক দিয়ে দেওয়ার পরও তারা নিতে চায় না। দুজনের মধ্যেই লাগছে বাক বিতণ্ডা, সম্পদ নিয়ে কারাকারি নয়, তার সম্পদ তাকে ফিরাইয়া দেওয়ার জন্য। তোমার কলসি, সে কয় না তোমার কলসি। এই দ্বন্দ্ব মেটানো দরকার আছে না নাই? দ্বন্দ্ব মেটানোর জন্য এলাকার বড় বিচারকের কাছে চলে গেছে। বিচারক শুনেছে, পুরো ঘটনা শোনার পর বিচারক এবার বলতেছে, তোমাদের এই দ্বন্দ্ব মিটাতে হলে আমার ভিন্ন পথ অবলম্বন করতে হবে। বলো তোমাদের ছেলে মেয়ে আছেন? নতুন মালিক বলতেছে, আমার একটা ছেলে আছে। আর পুরাতন জায়গার মালিক বলতেছে, আমারও একটা মেয়ে আছে। তখন বিচারক ফয়সালা দিয়েছে, তোমাদের ফয়সালা, তোমাদের এই বিবাদ মিটানো যাবে বিবাহের মাধ্যমে। অতএব তোমার ছেলের সাথে তার মেয়ের বিবাহ দিয়ে দাও, আর এই কলসের যত সম্পদ আছে এই ছেলে মেয়ে ব্যবহার করবে, তাদেরকে বন্টন করে দিয়ে দাও। ছেলে যার সম্পদ তার, মেয়ে যার সম্পদ তার, দুজনের মধ্যে সম্পদ হয়ে গেল কিনা বলেন, জোরে বলেন। এইভাবে করে বিবাদ মিটিয়ে দিয়েছে। আমি জানতে চাই, কারো সম্পদ কেউ নিতে চায় না, এর কারণ কি? কলব অপবিত্র না পবিত্র? জোরে বলতে হবে। পবিত্র আত্মা হওয়ার কারণে অন্য কারো সম্পদ নিজেরা ভোগ করতে চায় না। আর আজকে আমার কলব পবিত্র হওয়ার কারণে কার টাকা চুরি করব, কাকে মারব, কার সম্পদ লুট করব। গতকাল রাত্রে না, আর এর আগের দিন রাত্রে এই যে মালিবাগ ফরচুন মার্কেটে 500 ভরি স্বর্ণ লুট হয়েছে, ঠিক কিনা জোরে বল। যারা লুট করছে আওয়াজ করে বলেন, তাদের কলব পবিত্র না অপবিত্র? মালিক স্বর্ণগুলো হেফাজত করে বাড়িতে চলে গেছে, তারপরও স্বর্ণ চুরি হয়ে যায়। আর ইবনে মাজার 2511 নং হাদিসে রাসূল যে ঘটনা শোনাইছে, স্বর্ণের কলসি পাওয়ার পর নিজে নেয় না, আরেকজনকে দিয়ে দিতে চায়। যাকে দিতে চায় সেও নেয় না, তারটা তার কাছে রাখতে বলে। এর অন্যতম কারণ হলো উভয়ের কলবই পবিত্র। পবিত্র আত্মা স্বর্ণ নিয়ে অপবিত্র করতে চায় না, ঠিক কিনা? এজন্য কলব যদি পবিত্র রাখতে পারি, আমার দ্বারা গুনাহ হবে না, ঠিক কিনা জোরে বলেন। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যার কলব পবিত্র সেই হলো সফল কাম, যার কলব অপবিত্র সে হলো বিফল।